আজ একটা দারুণ সুন্দর আর সুস্বাদু রেসিপি, যেটা শীতকালে খুব খুব মজাদার হয় খেতে রান্না করলে, সেরকম একটি রেসিপি চলো শেয়ার করছি তোমাদের সাথে। বন্ধুরা, তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। চলো শুরু করি রেসিপিটা। এটা হচ্ছে সরপুঁটি, মানে বড় সাইজের পুঁটি মাছ, যে সেই পুঁটি মাছকে বলা হয় সরপুঁটি মাছ। আর মাছটাকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। আর দেখো পটকাও কি সুন্দর। আর শীতকালের মাছে না আলাদাই একটা টেস্ট আসে, ভীষণ চর্বি হয় মাছে। কিন্তু এই সময় মাছ না, মাংস যেগুলোতে খাওয়া হয়, আমরা যেগুলো খাই, যেমন হাঁসের মাংস, তারপরে মুরগির মাংস, পাঁঠার মাংস, সব মাংসতেই দেখবে শীতকালে বেশ চর্বি হয়। আসলে শীতকালে মানুষরা যেমন চুপচাপ একটু থাকতে পছন্দ করে, পশু পাখিরাও কিন্তু তাই থাকে। হয়তোবা সেই জন্যই তাদের গায়ে পেটে বেশ চর্বি থাকে, মাছেরও তাই। এবারে হলুদ লবণ মাখিয়ে মাছগুলোকে এপিট ওপিট হালকা করে আমি ভেজে তুলে নিলাম। আর এই মাছ এত সুস্বাদু হয়, আর তার মধ্যে সেটা আমাদের লোকাল চাষ করা মাছ। এই মাছ যদি তুমি টাটকা টাটকা এনে রান্না করো, জ্যান্ত মাছ, তুমি যেভাবেই রান্না করো দারুণ হবে খেতে। এখানে আমি মশলার জন্য আদা বাটা, হলুদ, লবণ আর ধনে জিরের গুঁড়ো 2 চামচ নিয়ে নিয়েছি। এবার এইটাকে আমি একটু গরম জলে গুলে রেখে দেব, কারণ গরম জলে গুললে গুঁড়ো মশলা খুব তাড়াতাড়ি টেস্ট চলে আসে। এবারে মাছ ভাজার বাকি তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন। তারপরেই তার মধ্যে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা নতুন আলু, যার স্বাদ আর তোমাদেরকে বলে বোঝাতে হবে না। এইখানে দেখো তারপরে দিয়ে দিয়েছি গুলিয়ে রাখা মশলাগুলো। মশলাটা বেশ সুন্দর আলুর সাথে এবং ফোড়নের সাথে আমি কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতেই দেখবে মাছের এই মশলার মধ্যে থেকে তেল বেরিয়ে আসবে। যখন মশলাটার থেকে তেল বেরিয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে মশলা কষানো কমপ্লিট। আমি কিন্তু খুব সাবধানে এবং ধিমে আঁচে সবসময় মশলা কষিয়ে থাকি। মশলা কষানো প্রায় হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, কারণ আমি শুকনো লঙ্কা রান্নায় ব্যবহার করি না বলতে পারো। বেশিরভাগ পদেই তুমি দেখবে কাঁচা লঙ্কাই আমি ইউজ করি, যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই খুবই উপকারী। তোমরাও চাইলে সেটা করতে পারো। আর রং তোমার রান্নার স্বাদ আর রং এমনিই তুমি যদি ধিমে আঁচে রান্না করো, তাহলে দেখবে চলে আসবে। ঠিক যেমন তোমরা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সেটাতে আনার চেষ্টা করো। আর যদি একটু টমেটো দাও তাহলে তো আরো সুন্দর। দেখো তো আমি টমেটোও দিইনি, লাল লঙ্কার গুঁড়োও দিইনি, তাও কি সুন্দর মশলায় রং চলে এসেছে। এবারে গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য। টকবক করে ফুটে ওঠার পর ভেজে রাখা মাছগুলো ঝোলে ছেড়ে দিলাম। আর এখন আমার রান্না প্রায় শেষের পথে। মাছের মধ্যে ভালো মতন মশলা ঝোল সব ঢুকে যাচ্ছে, কারণ আমি এটা এখন ঢাকা চাপা দিয়ে আরও মিনিট 2-3 ফোটাবো। আর যখন ফোটাবো ঢাকা দিয়ে, তখন কিন্তু টকবক করেই ফুটতে দিতে হবে, আঁচ লো থেকে হাই করে দিতে হবে। এবারে আমি বাড়িতেই আমি লাগিয়েছি বাগানে, ছাদ বাগানে ধনেপাতা, সেই ধনেপাতা দেখো দিয়ে দিলাম মাছের ওপরে। এবারে আর 1 মিনিট ফোটাবো, কারণ ধনেপাতাটাও তাহলে বেশ সুন্দর গন্ধ ছাড়বে। আর এত সুন্দর বাড়ির ধনেপাতার গন্ধ, হাত দিয়ে তুলে এনেছি, হাতটা অনেকক্ষণ পর্যন্ত ধনেপাতার গন্ধে ভরপুর হয়েছিল। মাছ রান্না আমার কমপ্লিট। দেখো তো দেখতে কেমন হয়েছে, খেতে তো দারুণ সুস্বাদু হয়েছে। আর জ্যান্ত মাছ তুমি যেভাবেই রান্না করো না কেন, আমার মনে হয় আমার রেসিপি ছাড়া তোমাদের নিজেদের রেসিপিও সেই সময় বেশ কাজ হবে। আর আমার রেসিপিটা একেবারেই একটু অন্য টাইপের হয়। তোমরা যদি চাও এরকম করে রান্না করে গরম গরম দিনে শীতের দুপুরে গরম ভাতের সাথে এক ঝোলেই খেয়ে দারুণ মজা পাবে। কেমন লাগলো নতুন আলু দিয়ে সরপুঁটি মাছের এই রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সাথে যদি থাকে ধনেপাতা, তাহলে তো কোনো কথাই নেই শীতের দুপুরে জমজমাটি খাওয়া দাওয়া। চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর খুব খুব সাবধানে থেকো।